কলিজার ব্যথার থেকে বলতেছি, এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে? মুসলমানের এই সন্তান নিজের ঈমান কিভাবে বাঁচাবে? তোমরা বলো মিয়া, আগামী মুসিবত তোমাদের। বিশ্বাস করো বন্ধু, আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম, কিন্তু মনে রাখো এই বন্ধুর কথা, আগামীর সময়টা চূড়ান্ত সময়, যে সময়টা ঈমান রক্ষার সময়। তুমি মুমিন থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে। এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে, ইমাম মাহদি বের হবে। মাহদি ডাকবে ঈমানের দিকে, ইহুদি আর দাজ্জাল ডাকবে কুফরির দিকে। তখন যাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমল, আখলাক আর ঈমান আমলের উপরে থাকবে না বিশ্বাস, তারা হেরে যাবে, তারা দুশমনের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে 40 দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ঈমানদার, কোটি কোটি মুমিন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের মূল সঙ্গী 70,000 ইহুদি, 70,000 ইহুদি। নবীজি বলছেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা, এই আজকের ইসরায়েলের ইহুদিরা। এরা ছিল ইউরোপে, এরা ছিল ইংল্যান্ডে, এরা ছিল আমেরিকায়, এরা ছিল ফ্রান্সে, এরা ছিল অস্ট্রেলিয়াতে। এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে, তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো, তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো। খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে, মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না। কিন্তু তারা এখানে আসলো কেন? ইহুদিরা এখানে আসলো কেন? বিশ্বাস করো ভাইয়া, তাদের আকীদা, বিশ্বাস, শেষ জামানার দাজ্জাল এইখানেই বের হবে, ফিলিস্তিনে, জেরুজালেমে। এটা তাদের বিশ্বাস। এই জন্য তাদের আকীদা হলো দাজ্জাল, তারা বলে মাসিহ, আমরা বলি দাজ্জাল। তারা বলে আমাদের এই মাসিহ আসবে ত্রাণকর্তা, উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই হলো ইহুদিদের আকীদা। ইহুদিদের খোদার কসম আকীদা, পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না, এটা হলো তাদের বিশ্বাস। এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা আমাদের 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না, এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা, এটা তাদের সিদ্ধান্ত, এটা টার্গেট। তুমি বাঁচবা কেমনে? তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমনে? কথা বলেন। অনেকের ঘরে ছোট ভাই আছে না, ছোট বোন আছে না, তো 2 বছরের বোনটা বাঁচবে কিভাবে? 2 বছরের ভাইটা বাঁচবে কিভাবে? 7 বছরের সন্তানটা বাঁচবে কিভাবে? আগামী দিন 7 লক্ষ শিশু, ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট, 7 লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে, তাদের মাও নাই, বাবাও নাই, শহীদ হয়ে গেছে। প্রিয় বন্ধু, কার টাকা নষ্ট করতেছে? হ্যাঁ, এই চুল কাটতে গিয়ে যে 300 টাকা খরচ করছো, এটা কি মাটির তলের থেকে বের হইছে? তোমার বাবার ঘামের টাকা, তোমার ভাইয়ের ঘামের টাকা। প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ, প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে, কপালের ঘাম আছে, ঘাম জড়ানো, ঘাম মিশা টাকা। সেই টাকা তুমি 2 আঙ্গুলে এভাবে নষ্ট করে দিচ্ছ, ফালতু কাজে নষ্ট করে দিচ্ছ, বন্ধুদের আড্ডায় শেষ করে। আমার কাছে সেদিন এক ছেলে আসছে, এক যুবক, সে বলতেছে, হুজুর 1 বছরে বন্ধুদের আড্ডায় 45 লক্ষ টাকা খরচ করছে। বাবা এমন কান্দা কানতেছে, বসে আসে আমার কাছে। পরে আমি বললাম, কয় যে হুজুর আমি আজকে আসছি কেন? আমি বললাম, তো আমার কাছে আসছেন কেন? তো আমার লাকসামের একজন খুব মহব্বতের এক ভাই, ওনার কাছে সে যুবক গিয়া বলছে যে ভাই, আমার এমন একজন কারোর লোকে কদ্দুর বসবার সুযোগ দেন যে আমার দিলটা একটু শান্ত হয়,
আমি সব উড়াই এলাইছি বন্ধুদের জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না। তখন ওনারে আমার কাছে নিয়ে পর আমি সারাদিন আমার লগে রাখছি, গাড়িতে মাহফিলে নিয়ে গেছি, আমার সাথে খাওয়াইছি রাত্রে, তো গিয়ে রাত্রে বিদায় নিছি। তো বলতেছে যে হুজুর সুখ তো পেলাম না। বন্ধু আমার এই জন্য গুনাহ আল্লাহর নাফরমানি সুখ দেয় না, নিরাপত্তা হারিয়ে যাবে আমাদের, আমরা নিরাপত্তা শূন্য হয়ে যাব। আমাদের চতুর্দিকেও 130 কোটি কাফের, আমাদের কাঁটাতারের বেড়ার ওই পাশে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্রের বর্ডার নেই, আছে? তাহলে আমরা নিরাপদ ভাবছি কেন? এটা দল না, এটা বাংলাদেশের 2টা দল 3টা দলের 4টা দলের ধাক্কাধাক্কি না, এটা মুসলমানের অস্তিত্বের প্রশ্ন, আমার ইমানের প্রশ্ন। এটা মার্কা না দোস্ত, এটা আমার ইমান। আমার ইমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ইমান যদি শেকড় গভীর না হয়, ইমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ইমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, জুলুম কিংবা নির্যাতন, অত্যাচার কিংবা অবিচার, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব, কিন্তু আমার ইমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ইমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্ত খামখেয়ালি করলেই তো, আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো। হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘরহারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল না? আজ কিচ্ছু নেই। এটা নূহ নবীর কাহিনী না এই জমানা? এটা গল্প বলতেছি না রানিং ঘটনা? তাহলে তুমি কি মনে করছো ভাইয়া? তোমার বাপের ক্ষমতায় তুমি টিকে আসো না? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকে রয়েছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে না? না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আমি একটা ছোট্ট হিসাব বলি, এই আমার এই হিসাবটা শুনেন। 1948 সালে 14ই মে ইসরায়েলে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে জবরদখল করে রাষ্ট্র গঠন করছে। সেই থেকে আজকে 75 বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, কাফেরদের জুলুমের শিকার হচ্ছে। কয় বছর? 75 বছর। 2 নাম্বার, 1947 সালে ব্রিটিশ যখন চলে যায়, তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে প্রদেশ, ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করব। কাশ্মীর মুসলমানরা আজকে 76 বছর এক টানা তারা শহীদ হচ্ছে, রক্ত দিচ্ছে, জিহাদ করছে, জীবন দিচ্ছে। খোদার কসম, এখনো স্বাধীনতা পায় নাই, এখনো রক্তই ঝরছে, এখনো নিরাপত্তা পায় না। 3, 1964 ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বার্মাতে আপনার আর্মি সরকার, সামরিক সরকার ক্ষমতা দখল করছে। বার্মা, এই যেটার নাম এখন মিয়ানমার, আগে বার্মা ছিল। সেই 64 ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। এই আরাকানের আজকে 59 বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো তারা তাদের মাটির অধিকার পায়নি। আমার বন্ধু, এবার আমি শুধু একটা হিসাব বলি ছেলেরা তোমাদেরকে, বাবারা আপনাদেরকে। আমার বয়স, আমি 1981 সনে জন্মগ্রহণ করছি, অক্টোবর মাসের 25 কিংবা 26 তারিখ। সেই থেকে আমার 2023 পর্যন্ত এখন 42 বছর রানিং।
তাহলে আমার বয়স কত চলতেছে? 42। এখন আমি কল্পনা করেন, আমি আমাকে কল্পনা করি, আমি ফিলিস্তিনের সন্তান। তাহলে ফিলিস্তিন রক্ত দিচ্ছে আজকে 75 বছর। আমি ফিলিস্তিনের যদি সন্তান বেঁচে থাকতাম, তাহলে আজ 42 বছর যাবৎ আমি কোনো সুখ দেখিনি। কথা বোঝেন না? আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান, তাইলে আমার বয়স 42। কাশ্মীরের সন্তান হওয়ার কারণে আমি কোনো দিন জন্মের পর থেকে কি দেখি নাই? আমি কল্পনা করি আমি রোহিঙ্গা সন্তান, আমি এক রোহিঙ্গা মনে করি। তো কল্পনা করে দেখেন, তারা তো আজকে 59 বছর রক্ত দিচ্ছে, তাহলে আমি 42 বছর, আমি জন্মের পরে রোহিঙ্গায় কোনোদিন কি দেখি নাই? সুখ দেখি। তাহলে তুমি যে বন্ধু 18 বছর 20 বছরে এখনো মায়ের আদরে, বাবার আদরে, বাবার ঘরে 3 বেলা খানা খাইয়া আল্লাহ যে এখনো তোমাকে ভালো রাখছে। ফিলিস্তিনের 7 লক্ষ বাচ্চা, 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা, মা হারা, বাবা হারা, ঘর হারা, পরিবার হারা, আগামী হায়াতটা কোথায় কাটাবে ছেলেটা জানে না। আমি নিজ চোখে দেখছি, খবরের মধ্যে দেখাইছে যে 8 বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে, কাপড়, আর বাবার লাশ, মায়ের লাশ খুঁজতেছে, খুঁজাও পায় না, চেনেও না। আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগায় দিতেছে, লাল নীল রশি। জিজ্ঞাসা করছে, মা তুমি এরকম করছো কেন? বলছে, একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে, লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে দিছি। বাবারা, ফিরতেই হবে বাপ। তুমি ভালো না হলে, তুমি চরিত্রবান না হলে, তুমি ঈমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা, পরবর্তী জেনারেশনও কষ্ট পাবে। আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে, আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে, ছোট ভাই আছে, বোন আছে। আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাচাদেরকে দিয়ে শেষ হবে না, আল্লাহ চাইলে না শেষ হবে, ঠিক কিনা বলেন? তা আগামী 30 বছর পরে যে আমরা নিজের জান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো? তাইলে তাইলে কেন আল্লাহকে নারাজ করা, কেন আল্লাহকে বাদ দেওয়া? রাত গভীরে আমি বুঝায় কইলাম, বাবারা ফিকির করো, জিন্দিগিটা নষ্ট করে দিও না। তুমিও কষ্ট পাইবা, জাতিও কষ্ট পাবে, মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।